আসসালামু আলাইকুম। দীর্ঘ ৭ মাসের বেশি সময় ধরে আমি Honor 200 স্মার্টফোনটা ব্যবহার করতেছি। প্রত্যেকটা টেকনোলজি রিলেটেড জিনিসের সাথে কিছু না কিছু ড্রব্যাক থাকেই। তো এই স্মার্টফোনটার সাথেও কিছু ড্রব্যাক ছিল, বাট এটার ভালো দিকগুলোর কারণে এই ড্রব্যাক গুলো একদম বলা যায় যে নিচে পড়ে গেছে। এটা নিয়ে কেউ কথাই বলে নাই। একজন ইউজার হিসেবে আমি যখন এটা ব্যবহার করতে শুরু করলাম, তখন আমার কাছে এই জিনিসগুলো খুবই অপছন্দনীয় ছিল। এইজন্য আমি আপনাদের কাছে এই জিনিসগুলো আজকে শেয়ার করব। তো অনেকের কাছে মনে হতে পারে যে এতদিন পরে এই জিনিসগুলো শেয়ার করা আর না করা তো কোনো ভ্যালু এড করবে না। অ্যাবসোলিউটলি নট। আমি ওই জিনিসটা ১ম এ চিন্তা করছিলাম। পরবর্তীতে আমি ভেবে দেখলাম যারা এই প্রবলেম গুলোর মধ্যে পড়তেছে, তাদের কাছে যদি সলিউশনটা থাকে তাহলে তো আর তাদের জন্য কষ্ট হচ্ছে না এই জিনিসগুলো। তো যারা ফোনটা কিনে ফেলছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই প্রবলেম গুলোর সলিউশন আমি আপনাদেরকে দিয়ে দিব। প্রথমত, এটার সবচাইতে স্ট্রং দিক ছিল এটার ক্যামেরা। কিন্তু সবচাইতে বাজে ড্রব্যাকটাই ছিল এটার ক্যামেরার মধ্যে। যখন আপনারা সাইমultaneously ফটো ক্লিক করবেন, তখন দেখতে পারবেন যে এটার প্রসেসিং এবং শাটার ল্যাগ অনেক বেশি বেড়ে যায়। পরবর্তীতে যখন পোর্ট্রেট মোডে সাইমultaneously ফটো ক্লিক করবেন, দেখতে পাবেন যে একের অধিক ফটো যদি ক্লিক করেন, দেখবেন তৎক্ষণাৎ শাটার ল্যাগ দেখাইতেছে এবং এমন সময় হয় যে একদম পুরো ক্যামেরাটা ক্র্যাশ করে যায়। পরবর্তী প্রবলেমটা দেখবেন যখন ভিডিও করতে যাবেন, ভিডিওর মধ্যে লেন্স সুইচিং প্রপারলি হচ্ছে না। আপনার কাছে ১ম এ মনে হবে যে লেন্স সুইচিংটা প্রপারলি হচ্ছে। বাট ইন ফিজিক্যাল লেন্স সুইচিং প্রপারলি হচ্ছে না। আল্ট্রা ওয়াইড লেন্স এবং মেইন লেন্সটা সুন্দর মতো সুইচ হলেও টেলিফোটো লেন্সের সুইচ হতেই চায় না। ওরা কি করে? জাস্ট মেইন সেন্সরটাকে 3x ক্রপ করে দেয়। অনেকক্ষণ পরে টেলিফোটো লেন্সে সুইচ করে। মানে কাইন্ড অফ স্মুথ এক্সপেরিয়েন্স মানুষকে ফিল করার জন্য। বাট ইন রিয়ালিটি সুইচই হয় না। ভিডিওতে এত বেশি ফ্রেম ড্রপ আর এত বেশি পরিমাণ চপিনেস যে ভিডিওটা আর ইউজেবলই থাকে না। তো এটার জন্য ভিডিও করতে গেলে অনেক বেশি প্যারা খাইতে হইছে। আর অনেকের মনে হতে পারে যে টেম্পারেচার হাই থাকার কারণে হয়তোবা আপনার এই প্রবলেমটা হইছে। একদম অপটিমাল কন্ডিশনে কোনরকম কোনো টেম্পারেচার হাই ছিল না। এই অবস্থাতেও ভিডিও করে এরকম প্রবলেম পাইছি। হ্যাঁ, গেছে সুইদ্যা। কয়েকবার টিপ দিতে ধরে না মিয়া। পরবর্তী প্রবলেমটা আমি পেয়েছি সেটা ছিল এর সফটওয়্যার রিলেটেড ইস্যু। নোটিফিকেশন ডিলে এসেছিল। দো আমারটা চাইনিজ ভ্যারিয়েন্ট না, আমারটা ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন। ওইটাতে নোটিফিকেশন ডিলে আসার কোনো মানে প্রশ্নই আসে না। তো তারপরে এখানে নোটিফিকেশন ডিলে এসেছিল। নোটিফিকেশন মাল্টিপল টাইমস শো করার প্রবণতা দেখানো গেছে। পরবর্তীতে যখন এটা স্লিপ মোডে ছিল, তখন এটা ইন্টারনেট কানেকশন কাট অফ হয়ে যাইতেছিল বা ডিসপ্লে অফ হইলে ইন্টারনেট কানেকশন কাট অফ হয়ে যাইতেছিল। এরপর যখন গেম খেললাম, গেম খেলতে গিয়ে দেখলাম কনস্ট্যান্ট ফ্রেম রেট তো ধরে রাখতে পারতেছে। কিন্তু কনস্ট্যান্ট ফ্রেম রেট ধরে রাখতে গিয়ে ওরা গ্রাফিক্স কোয়ালিটিতে স্যাক্রিফাইস করছে। যখন কোন গেমসে আমি গ্রাফিক্স হাই করতেছিলাম, যেমন ধরেন FIFA, eFootball, Genshin Impact, PUBG, এই গেমগুলাতে যখন আমি গ্রাফিক্স কোয়ালিটি একটু হাই করতেছিলাম, আমি তেমন একটা নোটিসেবল পরিবর্তন ভিজুয়ালাইজ করতেছিলাম না। তো পরবর্তীতে বুঝতে পারলাম যে ওরা গ্রাফিক্স কোয়ালিটিতে স্যাক্রিফাইস করছে, কিন্তু কন্টিনিউয়াস ফ্রেম রেটটা ধরে রাখতেছিল। এটা ভালো দিক ছিল। কিন্তু অধিকাংশ মানুষই এটা নোটিস করতে পারবেন না যে এটা গ্রাফিক্স কোয়ালিটিতে স্যাক্রিফাইস করছে। এর কারণ হচ্ছে এটার গর্জিয়াস ডিসপ্লেটার কারণে। সো I don't think it would be any problem for most of the people. প্রোটেকশনটা কোন গ্রেডের বা কতটুকু টাফ অ্যান্ড রাফ এটা ওরা কিছু বলে নাই। ওরা জাস্ট বলছে ওদের নিজস্ব প্রোটেকশন ওরা ইউজ করছে। বাট টু বি অনেস্ট, এই ফোনটা আমার হাত থেকে অনেকবার পড়ছে এবং মানে ডিসপ্লেটা নিচের দিকে ছিল এমন অবস্থায়ও পড়ছে। বাট কোন রকম ক্র্যাকস বা ইন্টারনাল কোনো প্রবলেম, গ্রিন লাইনের কোনো ইস্যু ডিসপ্লেতে দেখা যায় নাই। আমি আপনাদেরকে সাজেস্ট করব এট লিস্ট একটা পলি হইলেও ইউজ করবেন। কারণ আমারটাতে অনেক মেজর এবং মাইনর স্ক্র্যাচ পড়ছে। যদিও আমি কোনো প্রোটেক্টর ইউজ করি নাই। কারণ আমি এটার জন্য ফুল গ্লু প্রোটেক্টর যে স্ক্রিন গার্ড গুলো পাওয়া যায় সেগুলো পাই নাই। বাট এখন আশা করি পাওয়া যায়। এতদিন পরে তো পাওয়া যাওয়ার কথা। আরো কিছু সমস্যা ছিল, যেমন ধরেন Lightroom এ ফটো তুলতে গেলে তে ভিউ ফাইন্ডারে ঠিক দেখা যাচ্ছিল। বাট ফটোটা তোলার পরে নষ্ট হয়ে যাইতেছিল, পিক্সেলেটেড হয়ে যাইতেছিল। এছাড়া আমার কাছে মনে হয়েছে যে এটার কল কোয়ালিটি আরো বেশি ক্রিস্পিয়ার অ্যান্ড শার্পার হইতে পারত। দো এটার কোনো কল ড্রপ ইস্যু বা নেটওয়ার্কের কোনো ইস্যু ছিল না। এটা খুবই ভালো দিক ছিল। ক্যামেরার ক্ষেত্রে আপনারা একটা থার্ড পার্টি ক্যামেরা ইউজ করতে পারেন। বাজারে অনেক থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ আছে। মোস্ট অফ দ্যা ভালো অ্যাপগুলো হচ্ছে পেইড। অধিকাংশই আপনাদেরকে 1080p এর উপরে ভিডিও শুট করার জন্য অ্যালাও করে না। তো আমি একটা অ্যাপ ইউজ করছি, সেটা ছিল 24 fps। আরেকটা অ্যাপ ইউজ করতে পারেন ওপেন ক্যামেরা অ্যাপ। এই ২ টাই আপনারে 4K তে রেকর্ড করার জন্য অ্যালাও করবে। যদিও 24 fps পেইড অ্যাপ, বাট তারপরেও এটা খুবই মানে worthy ছিল এটার প্রাইস অনুযায়ী। এখানে লেন্স সুইচিং এর প্রবলেমও পাবেন না। ফ্রেম ড্রপের যে প্রবলেমটা সেটা এতটাই কম যে আপনি আর নোটিস করতে পারবেন না। যেই মেসেজিং অ্যাপগুলোতে নোটিফিকেশন ডিলে আসতেছিল, সেগুলোর অ্যাপ ইনফোতে গিয়ে পাওয়ার কনজাম্পশন এ চলে যাবেন। সেখান থেকে যে লঞ্চ সেটিংস আছে সেটা অটোমেটিক থাকবে, কিন্তু অটোমেটিকটাকে অফ করে আপনারা সবগুলা ম্যানুয়াল করে দিবেন। আর যদি কোনো অ্যাপ আপনি ব্যাকগ্রাউন্ডে রাখলে কিল করে ফেলতেছে, বা ধরেন কোনো একটা অ্যাপকে ব্যাকগ্রাউন্ড প্রসেসে রাখছেন, মিনিমাইজ করে অন্য কাজ করতেছেন, বাট প্রসেসটা কমপ্লিট হচ্ছে না, সেগুলোর ক্ষেত্রে ওই কাজটা করতে পারেন। তাহলে ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর ডিসপ্লে স্লিপ হয়ে গেলে যে ইন্টারনেট কানেকশন অফ হয়ে যায়, সেটার জন্য আপনারা সেটিংসে চলে যাবেন। সেখানে লিখবেন স্টে কানেক্টেড হোয়াইল অ্যাসলিপ। এটাকে অন করে দিবেন, তাহলে আর ইন্টারনেট কানেকশনও অফ হবে না। গেমিং এর ক্ষেত্রে যে আমি
ইস্যুটা নোটিস করছি গ্রাফিক্স রিলেটেড, এটা সলভ করার তো কোনো ওয়ে আমার কাছে নাই। সো দিস ইজ হোয়াট ইট ইজ। এটার যে মাইক্রোফোনের ছিদ্রটা আর সিম ইনজেকশন পিনের ছিদ্রটা ২ টা পাশাপাশি। আমি ভুলবশত মাইক্রোফোনের মধ্যে পিন প্রেস করে ফেলতেছিলাম। আপনারা যখন সিম ইজেক্ট করবেন তখন এটা খেয়াল রাখবেন যেন এটা না হয়। নইলে আপনাদের মাইক্রোফোন ড্যামেজ হয়ে যেতে পারে। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, আমি যখন ফোনটা নতুন কিনে আনছিলাম, ব্র্যান্ড নিউ ফোন ছিল, আমি চেকও করছি। বাট আমার যে বটম ফায়ারিং স্পিকার ছিল সেটার গ্রিলের মধ্যে একটু অংশ ভাঙা ছিল। আমি জানি না এটা কিভাবে হইলো। ম্যানুফ্যাকচারার আর যেখান থেকে কিনছি তারাই বলতে পারবে। বাট আই থট এটা আপনাদেরকে বলা উচিত, তাই আপনাদেরকে বললাম। আর বাকি যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমি কথা বলি নাই, দে আর ফিনোমিনালি গুড। তবে ১ম এ সফটওয়্যারের ফিটনেসে কিছুটা বাগ ভাল্লুক দেখা দিলেও ব্যবহারের সাথে সাথে এটা আরো বেশি স্মুদার হয়ে যেতেছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। যারা এখনো ফোনটা কিনতে চাচ্ছেন, আশা করি এটা আপনাদের বাইং ডিসিশনকে হেল্প করবে। আর যারা কিনে ফেলছেন তো তাদের তো কোনো প্যারা নাই। এখন আমি সলিউশন দিয়ে দিলাম। আপনারা এগুলো ইউজ করতে পারেন। আর কোনো প্রবলেমে আপনারা পড়বেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।